সাকিবের ম্যাচ আছে সিপিএল এ, ভালো পারফর্ম করছেন সাকিব আল হাসান। গেল ম্যাচটাতে ম্যাচ সেরা হয়েছেন, অনেক রেকর্ড গেল ম্যাচটাতে তিনি করেছেন। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-20-তে 500 উইকেটের সাথে 7000 রান করা একমাত্র ক্রিকেটার বনেছেন এবং গেল ম্যাচটাতে ম্যাচ সেরা হয়েছেন, যেটা ক্যারিয়ারে তার 44তম। সামনে আর মাত্র 4 জন আছেন এবং আমরা ওই স্ট্যাটগুলো নিয়ে কথা বলছিলাম। তবে আজকে কাজটা কঠিন। আজকে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে সাকিব আল হাসানের অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস খেলবে। ভোর 5টার সময় এই ম্যাচটা শুরু হবে এবং সাকিব একাদশে থাকবেন এটা মোটামুটি নিশ্চিত। তবে বোলিং কয় ওভার করবেন সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে, কারণ ইমাদ ওয়াসিম তো তাকে বোলিং দিচ্ছেন না। তবে আগের দিন তো সেটার একটা জবাব সাকিব বল হাতে দিয়েছেনই, 3টা উইকেট পেয়েছেন, ব্যাট হাতেও রান করেছেন, বলে একাদশে তো নিঃসন্দেহে থাকছেন। কিন্তু মানে এত দেরিতে সাকিবকে আপনি কেন বোলিং এ আনবেন, সেইটা একটা প্রশ্ন। আপনি যেটা আগের দিনও বলছিলেন যে অনেক দেরিতে বোলিং বা হলো, আমরা দেখেছি যে 1 ওভার 2 ওভার করে বোলিং করতে। গতদিন এত ভালো বোলিং করার পরেও কিন্তু বোলিং কোটা পূরণ করেননি সাকিব আল হাসান। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। ফলে সেই জায়গাটা থেকে যারা ওই ভোর 5টায় উঠে এখনো সাকিবের খেলা দেখার জন্য বসে থাকেন, তাদের জন্য খানিকটা মানে কি বলবো যে মন খারাপেরই ব্যাপার যে সাকিবকে 4 ওভার বোলিং করতে দেখছেন না, যেহেতু ব্যাটিংয়েও ইদানিং তিনি খুব একটা ভালো পারফর্ম করছেন না গত ম্যাচটা বাদ দিলে। ফলে বোলিংটাই তো আসলে সাকিবের মূল দেখার বিষয়, সেটাও কেন কোটা পূরণ হচ্ছে না এই প্রশ্ন তো তোলাই যায়। এখন এখানে অবাক করার মতো বিষয় হচ্ছে যে তিনি 4টা উইকেট পেয়েছেন এবারের সিপিএল এ। বোলার সাকিবের কথা যদি আমরা বলে থাকি, বল করেছেন 7 ওভার, ম্যাচ খেলেছেন 6টা। 6 ম্যাচে 7 ওভার বোলিং মানে হচ্ছে আপনি 2 ম্যাচের কোটা পূর্ণ করেননি। 2টা ম্যাচে সাকিব আল হাসান 2 ওভার করে বল করেছেন, এছাড়া বাকি ম্যাচগুলোতে 1 ওভার করে বল করেছেন এবং তার ইকোনমি যদি আপনি দেখেন 7, তার গড় যদি আপনি দেখেন 12.25 এবং অ্যান্টিগার হয়ে এবারের সিপিএল এ তার চেয়ে কম গড় আর কারো নাই। এবং ইমাদ ওয়াসিমের কথা আমি গেল সত্যি আসলে বলছিলাম যে তার গড় হচ্ছে 46 সামথিং। তিনি কিন্তু বল করে যাচ্ছেন প্রতি ম্যাচেই 3টা ওভার 4টা ওভার করে বল করে যাচ্ছেন, কিন্তু সাকিবকে বোলিংয়ে নিয়ে আসা হচ্ছে না সিপিএল এর মতো জায়গায়, যেখানে অ্যান্টিগাতে খেলা হয়েছে। হোম গ্রাউন্ডে অ্যান্টিগা দলটা বেশিরভাগ ম্যাচ খেলেছে, যেখানে স্পিন খুব ভাইটাল রোল প্লে করে থাকে এবং অ্যান্টিগা দলটার দিকে যদি আপনি তাকান সেখানে অলরাউন্ডারদের আধিক্য অনেক বেশি। আপনি শুরু থেকেও যদি খেয়াল করেন, কারিমা গোরে, সাকিব, ইমাদ ওয়াসিম, উসামা মির, আল্লাহ গাজনাফার, এতগুলো স্পিনার এই দলটার মধ্যে আছেন। পেস ডিপার্টমেন্টও আসলে অলরাউন্ডারদের আধিক্য, সে কারণেই কিন্তু আসলে তাকে খুব বেশি বোলিংয়ে আনা হয়নি। তবে যখনই বোলিংয়ে এনেছেন তার ইকোনমি বা গড় কিন্তু বলে দিচ্ছে তিনি পারফর্ম করেছেন। হ্যাঁ, ব্যাটিংটা নিয়ে একটু প্রশ্ন আছে যে ব্যাটিংয়ে এখনও ক্লিক করতে পারেনি। হায়েস্ট তার 25 রান। এখন পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছেন, মিডল অর্ডারে ব্যাটিং করেছেন, 5 নম্বরে ব্যাটিং করেছেন, বেশিরভাগ ম্যাচেই ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, তবে সেটা আসলে কাজে লাগাতে পারেননি বললে মোটেও ভুল হবে না, কারণ স্ট্রাইক রেট তার 100-র কম, 95.52, গড় 12.80। এটা কি একটু হতাশার কিনা যে ব্যাটসম্যান সাকিব এখনো আসলে রিদমে নেই? মানে আরেকটা ব্যাপার যে স্ট্রাইক রেটের ব্যাপারটা, ধরেন সাকিব কখনোই ওই টাইপের প্লেয়ার না যে তিনি রান করলে তার স্ট্রাইক রেট ভালো হবে না, তিনি আসলে রানই করতে পারছেন না, ফলে তার স্ট্রাইক রেটটাও পোর। যেমন আগের ম্যাচে যখন রান করেছে তখন কিন্তু তার স্ট্রাইক রেট বেশ হেলদি ছিল। ব্যাপারটা হচ্ছে সাকিবকে রান করতে হবে, সেই কাজটাই তিনি অনেকদিন ধরে করতে পারছেন না। তবে শেষ ম্যাচে যেহেতু খানিকটা ফর্মে তিনি ফিরেছেন, একটা আভাস দেখা যাচ্ছে তার ব্যাটে। সাকিবের মতো প্লেয়ারদের জন্য হয়তো বা তিনি নিজেও অনেকবার বলেছেন যে একটা ম্যাচে রান করতে পারলে আমি আসলে আমার আত্মবিশ্বাসটা ফিরে পাই, আমি আসলে এরপরে সেটা কন্টিনিউ করতে পারি। একটা ম্যাচে রান তিনি পেয়েছেন, এখন দেখা যাক আর তিনি নেক্সটে আজকের ম্যাচে মানে আগামীকাল ভোরবেলা যে ম্যাচটা শুরু হচ্ছে বাংলাদেশ সময়, সেই ম্যাচটাতেও তিনি কন্টিনিউ করতে পারেন কিনা আমরা আশা করব। নিশ্চয়ই তিনি বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও নিজের ফর্মটা ফিরিয়ে আনতে পারবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.